Welcome to Tripura Info News Update. Tripura's Education and Law Minister Ratan Lal Nath has strongly refuted claims that he used unparliamentary language in the Legislative Assembly. Addressing the media after the budget session, he stated that the word Jat, Jata, is not in Parliament. রুলস বিধানসভার প্রশ্নোত্তর শেষ হলে অবিচুয়ারি রেফারেন্স সব রুলস এবং লেজিসলেটিভ বিজনেস আদার বিজনেস সব রুলস মেনশন করা আছে। এরকম একটা জায়গা আছে যে প্রিভিলেজ মোশন আনতে গেলে কি করতে হয়, সেখানে পরিষ্কার 173 কতগুলি নিয়মকানুন আছে যে 173 ফলো করে 173 থেকে আরম্ভ করে 180 পর্যন্ত পুরো পড়লে তারপর বোঝা যাবে যে প্রসিডিউরটা কি। একটা প্রসিডিউর আছে, যখন পিটিশন করতে পারবে প্রিভিলেজ, এক কোনো মেম্বার যদি কমপ্লেইন করে, এটা একটা প্রসিডিউর। এই যে বলছে a question involving a breach of privilege either of a matter or of the house or a committee thereof may with the consent of the speaker be brought to the notice of the house by কে মেম্বারে আনতে পারে, সেক্রেটারি আনতে পারে, একটা পিটিশনও পড়তে পারে, আর প্রিভিলেজ কমিটি একটা আছে তারাও আনতে পারে। এখানে এ আনার পরে কোনো মেম্বারের বিরুদ্ধে যদি আনতে হয়, তাহলে কি স্পিকার অ্যালাউ করতে পারবে কি না আপনারা কিন্তু জানেন না। ধরুন আমার বিরুদ্ধে একটা কমপ্লেন পড়বে, স্পিকার কি আমাকে না জেনে পারবে? কিন্তু ডেলি সরকার বিরুদ্ধে আমি এনেছি, না জেনে আনবে, ওনাকে শুনতে হবে না। আপনাদের বলে দিই ব্যাপারটা, provided that if the breach is committed in the actual view of the house may take action without any complaint. বিধানসভার সদস্যরা যদি একজোট হয়ে যায় যে এই বিধানসভার চত্বরে এটা হয়েছে, আর কোনো কিছু লাগবে না, উইদাউট কমপ্লেনই অ্যাকশন নিতে পারে। দুই, provided further that if the complaint is against any member, আমি যেটা এনেছি not against any member, against any member of the speaker may hear him before giving his consent. যদি জিতেনবাবু এনে থাকে, জিতেনবাবুর কমপ্লেন যদি জমা পড়ে থাকে, জিতেনবাবুর কমপ্লেন জমা পড়ে থাকলে উনি যার বিরুদ্ধে এনেছেন ওনাকে না শুনে স্পিকার উনি কনসেন্ট দিতে পারবে না। এ কথা কি কোনোদিন আপনার প্রেস কনফারেন্স শুনেছেন? আপনারা তো সাংবাদিক বন্ধু, আপনারাও তো যে বলে এই রুলস সাথে কি আছে একটু বলুন তো দেখি। তাহলে জিতেনবাবু যে কমপ্লেন করেছে, সেই কমপ্লেনটা যদি করে থাকে আমার কনসেন্ট নিতে হবে। কি কনসেন্ট না, আমার শুনতে হবে। আমাকে না শুনে উনি কোনো কনসেন্ট জিতেনবাবুকে দিতে পারবে না, আমাকে শুনে উনি কিন্তু দিতে পারেন। যাক, এবার বলছে a question of privilege must be raised immediately after question and before the list of business for the day in entered upon. যেদিন প্রিভিলেজ বিষয় আসবে সেদিন কোশ্চেনের পরেই যেন এটা উঠায়। বলছে the right to raise a question of privilege shall be governed by the following condition. শর্ত আছে, কি কি শর্ত মানতে হবে? এক, the question shall be restricted to a specific matter of recent occurrence.
রতনলাল মন্ত্রী এটা ওনার জাতের পরিচয় দিয়েছেন, এটা জাতের পরিচয় দিয়েছেন, এটা জাতের পরিচয়, আর স্টক নেই, থাকবে না, আমি জানি কোন জায়গায় রয়েছে গন্ডগোল। রতন আরে এটাই তো চায়, জাতের পরিচয় দিচ্ছেন। সাথে সাথে কল্যাণী সাহারা মুখোশ কমিউনিস্টের জাতের পরিচয়। এই আধা সেকেন্ড কটাতে আরম্ভ হলো বক্তৃতা? 3:35। এবার আসুন, এই 3:35টা কন্টিনিউ হলো কটায়? 3:55। দাঁড়ালো কে? এই অশোক চন্দ্র মিত্র। রতনলাল মন্ত্রী কি বলছে? মাস্টারবাবু, একটু আগে আমি জিতেনবাবুকে বলেছি আপনি আপনার কমিউনিস্টের জাত দিয়ে চিনিয়েছেন, আপনাকে এই জায়গাতে নেব না। আমি জিতেনবাবুকে বলছি আপনি আপনার কমিউনিস্টের জাত চিনেছেন নিজেকে, আপনি ওই জায়গায় নেই। কিন্তু কাস্টের কথা উঠেছে, কোন শব্দ? কাস্ট, উপজাতি উঠেছে, জনজাতি উঠেছে, উপজাতি, জনজাতি, জাত, উপজাতি, জনজাতি, জাত। এই যে বলছিলাম মেসি বিশ্বকাপ ফুটবলে ওনার জাত চিনিয়েছেন, এটা কি উনি কোন সম্প্রদায়ের? এটা কি খারাপ? এটা তো শ্রেষ্ঠত্ব। যদি ধরে নিয়ে কমিউনিস্টের জাত চিনিয়েছেন, উনি তো হেভি হওয়ার কথা। এবার তারপর কিছু মনে হয় গিয়ে উল্টাপাল্টা বললো বাইরে, এটা বলতে পারে না। হাউজের ভিতরে এখন অভিযোগ আনলে অনেকে এই যে বলছে জাত পরিচয়টা নিয়ে আক্রমণ করলেন কলার জন্য তীব্র নিন্দা। বিজেপি উপজাতি অংশের জনগণকে কোন চোখে দেয় এই ব্যাখ্যা করতে বলছে কে? দিল্লিতে সরকার থাকে। তাহলে এই যে কথাটা কি অভিযোগের আছে? সংসদীয় গণতন্ত্র নিয়মকানুন রক্ষার দায়িত্ব যার হাতে, সে অধ্যক্ষ এ বিষয়ে হস্তক্ষেপের প্রয়োজন বোধ করেনি। মাননীয় অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার ডিস্টার্ব করেছিলেন আর তাকে অনুসরণ করেছিলেন। ডেলিগেশন লিখতে পারে এটা প্রিভিলেজ। বিধান যেমন দেখছেন আপনি, সুদীপ বাবু একজন যার সম্বন্ধে বলেছে, এটা যার যার ব্যাপার। বিধানসভার ভিতরে এমএলএদের রাইট, আমি কিভাবে কথা বলব? ডেরোগেটরি উনি যে অভিযোগ করেছিলেন, এটা একটা কপি আমি পেয়েছি। কেন কিভাবে পেলাম? নো, ওই যে বলছে আমাকে জানাতে হবে। ডেরোগেটরি শব্দ কি? ক্ষতিকর। ওনার কি ক্ষতি হয়েছে বলছি আমি। আরেকটা কি? অথবা বলতে পারেন হানিকর, বলতে পারেন রেসিয়াল, জাতিগত, জাতগত শব্দ যদি বের করে দিতে পারেন, বের করে দিন। আপনারা তো আমার থেকে, আপনারা অনেক লেখাপড়া জানা লোক এমন সাংবাদিক জগতে আছে। কোন জায়গাটা এবং কি যদি বুঝতাম, ওনার এই যে বলছে বাধা দেওয়া হয়েছে, উনি কি ওই দিন আপনারা ছিলেন সবাই? পুরো বিকাল তাদেরকে অ্যালট করে দিল। আমাদের 7 জন সদস্য থাকার পরেও পুরো অ্যালট, যতবার বলো। আসলে বাজেট দেখে বুঝেছে যে এত বেশি ডেভেলপমেন্টের কথা বলেছে, অতীতে কি হয়েছে কিছুটা আছে, প্লাস কি করবে এটা বলেছে। এটা দেখে মাথা ঠিক রাখার কথা নয়। সেই জন্য এরা ঘোলা জলে মাছ ধরতে চাইছে, বিভ্রান্ত করতে চাইছে মানুষকে। এটা হলো মূল কথা। এই কথাটা আপনারা জানতে চেয়েছেন বলে আমি বলছি। আমি কোনো এই ব্যাপারে, কিন্তু ডেলিগেশন কথা ইন মাই অপিনিয়ন এরা ব্রিচ অফ প্রিভিলেজ করেছে। আজকের কথা কি? 5টা আসতে পারে প্রিভিলেজ। স্পিকারের কাছে যেটা প্রথম পাবে সেটা উনি রিসিভ করবেন, অন্যটার বলার কোনো স্কোপ নেই। আরেকটা কন্ডিশন, দি ম্যাটার রিকোয়ার দি ইন্টারভেনশন অফ দি হাউস। আচ্ছা, এই যে আমি যে এনেছি কটা, ওই দেখুন, রিসিভড অ্যাট 12:10
কবে? 25 তারিখ। আমি আজকে দেখলাম হেডলাইন্সে যে অভিযোগটা দিয়েছে প্রিভিলেজ মোশন বলেছে, ওটার মধ্যে কত লেখা? একটা করি আমার এটা কত লেখা? কোনটা গ্রহণ করবে? স্পিকারের উপরে যদি বিশ্বাস না থাকে তাহলে উনাকে এনে বিশ্বাস, তাহলে মেলামাটার অফিসের সেক্রেটারিকে এনে বসাতে হবে। এই আমি যখন দিলাম এবং যা যা আমরা শুনেছেন এটা কপি নিয়ে যাবেন। এবার দেখুন, এই কথা বলে কি স্বাধিকার ভঙ্গ হয়েছে ওনার? আমার স্বাধিকার ভঙ্গ হয়েছে, বিধানসভার স্বাধিকার ভঙ্গ হয়েছে। ডেইলি দ্য সরকার পত্রিকার নিউজ চেপে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছে, এটা স্বাধিকার ভঙ্গ। তো এই যে জিনিসটা দেখালাম, আপনি এই সিলটা, এই ওনাদের যে রিসিপ্টটা দেখেন গিয়ে টাইম, ওনার রিসিপ্টটা, এই যে রিসিপ্টটা কে দিল? প্রেম কুমার জমাতিয়া, প্রাইভেট সেক্রেটারি, দি অনারেবল স্পিকার ত্রিপুরা। কে রিসিপ্ট দেবে? স্পিকার রিসিপ্ট দেয়, মন্ত্রী রিসিপ্ট দেয়। রিসিপ্ট কে দেবে? সেকশন। ওরাই তো বলছে 1:10। সুদীপ বাবু কি বললো এটা আমি যাব না। আসল কথা হলো সেকেন্ডে যে একটা 177 এর একটা জিনিস আছে জানে না। আমি নিশ্চিত বলতে পারি, আর যদি মানিক সরকার থাকতো, বাদল চৌধুরী থাকতো, এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিত না। আমাদের সময় কোনো একজন নেতা ছিলেন, পুরো শাসন বয়কট করতো, পুরো শাসন বয়কট করতো। অথচ এত দেউলিয়া হয়ে গেছে, কাঠ বসন এনেছে, বাজেট উপরে আলোচনা করবে, হিট করবে, এসব কথা বলার জন্য ধরে নিলাম এই কথা বলেছি, তারপরে উনি অ্যাটাক করতে পারতো বক্তব্যের মাধ্যমে। এই লাইনটি জানে না যে প্রিভিলেজ মোশনটা আনা যায় না, যে দুটো, আর প্রচুরটাও জানে না। আমারটা কাউকে জিজ্ঞেস করতে হবে না ওনার। উনি যদি স্যাটিসফাইড হয় স্পিকার যে রতনলাল ডেলি সরকারের বিরুদ্ধে এনেছে, এটা নিয়ম অনুযায়ী ঠিক আছে কিনা, ফর্ম ঠিক আছে কিনা, সব কিছু নিয়মকানুন আছে, রুলস ফলো করে কিছু না, এটা যদি হয় এবং যেটা ব্রিচ অফ প্রিভিলেজ মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, তখন তাই গ্রহণ করবে। তখন উনি কোশ্চেন আমার উপরে বলবে, আমি আমারটা রিজেক্ট করতে পারতাম, আমি চিৎকার করলেও কিছু হতো না। উনি মনে করেছে এটা প্রাইম অফিসি, ইট ইজ ওকে। এরপরে উনি কি করবে? পাঠিয়ে দিয়েছে প্রিভিলেজ কমিটিতে। প্রিভিলেজ কমিটি ঠিক করবে আদৌ প্রিভিলেজ, ব্রিচ অফ প্রিভিলেজ কি না। এরকম বিভিন্ন পত্রপাতির সম্বন্ধে উঠে, ব্যক্তিগতভাবে উঠে। আমিও তো একদিন অনেক আগে একজন ডাক্তারবাবুর বিরুদ্ধে ব্রিচ অফ প্রিভিলেজের টিকে নিত, কিন্তু অভিযোগের সিস্টেমটা জানতে হবে। আমি তো দায়িত্ব নেব, কিচ্ছু জানতো না। উনি মনে করেছে জিতেন বাবুর যে দিল্লি হবে। এই বইটা বিধানসভা আসলে শুধু ওনাকে নয়, সব মেম্বারের জানা উচিত। যদি জানি আমরা, তাহলে এই বইয়ের মধ্যে রেখে কথা বললে কোনো, আর এটা জাত শব্দটা যদি বলে থাকি, আমাদের এখানে বইয়ের মধ্যে আছে যে আনপার্লামেন্টারি ওয়ার্ডস আছে, জাত আনপার্লামেন্টারি ওয়ার্ডস। কোনটা ভুল হলো? বরঞ্চ এটা আগুন লাগাতে চেষ্টা করেছে। উনি এসব কথা বলে তীব্রমাত্রা সুপ্রিমোকে একটু খোঁচানো আরম্ভ করলো, টেলিদা সরকার থেকে দিয়ে স্পিকারে খোঁচালো, এগুলি করে স্বাধিকার ভঙ্গ করে ফেলেছে। এটা করতে পারে না। তো এই জিনিস, তো এছাড়া কি জানতে চান? স্যার আজকে যেটা অ্যালিগেশন টাইম বললাম, এই যে এখন Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.